আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা এরকম একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। আর এরকম একটি বিজনেস কার্ড ডিজাইন করার জন্য আমরা ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পর নিউ ক্লিক করব, নিউ ক্লিক করার পর আমরা এখান থেকে হোয়াইট সিলেক্ট করব 3.5 ইঞ্চি, হাইট দিচ্ছি আমরা 2 ইঞ্চি, রেজলিউশন 300 এবং কালার মোড আমরা এখান থেকে সিলেক্ট করব CMYK কে। এরপর আমরা ওকে লেখাতে ক্লিক করছি। ওকে লেখাতে ক্লিক করার পর এরকম একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পাওয়া যাবে। আমরা এই ডকুমেন্টে আমরা এখন ডিজাইন তৈরি করব। ডিজাইন তৈরি করার জন্য প্রথমে আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করছি। পেন টুল সিলেক্ট করার পর এখানে শেপ থাকবে এবং কালার আমরা ফিল কালার এখান থেকে যে কোনো কালার ব্যবহার করতে পারি। আমরা এই কালারটি ব্যবহার করছি, এখান থেকে ইয়েলো কালার নেব আমরা। ওকে লেখাতে ক্লিক করছি এবং উপরের দিক থেকে এই জায়গায় এই কর্নারে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর আমরা ক্লিক করছি ঠিক এইখানে নিচের এই জায়গাটাতে। এরপর এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করে নেওয়ার পর এই কর্নারে ক্লিক করব। আমরা তিনটি কর্নার এখানে অ্যাড করে নেব। এরপর আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করছি। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর এখানে ক্লিক করব। এই মাঝখানে অর্থাৎ মিডিল বরাবর রাইট বাটন ক্লিক করে আমরা অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করছি। অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করার পর এইটাকে ধরে আমরা উপরের দিকে নিয়ে যাব, আবার নিচেরটাকে ধরে আমরা এইদিকে একটু রাউন্ড করে নেব। আমরা মুভ টুলসে ক্লিক করব। মুভ টুলসে ক্লিক করার পর আমরা এখানকার শেপে যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে একটু কপি করে নেব। কন্ট্রোল জে প্রেস করে আমরা একটি কপি করে নিচ্ছি এবং নিচের যে শেপটি আছে এই শেপটির কালার আমরা চেঞ্জ করে ডাবল ক্লিক করছি। এখানে ডাবল ক্লিক করার পর এর কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করছি ব্ল্যাক কালার। ওকে লেখাতে ক্লিক করছি। এরপর কন্ট্রোল প্রেস করে টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং এই নিচের শেপটিকে আমরা একটু বড় করে নেব। আমি ঠিক এত বড় করে নিচ্ছি। এরপর আমরা এই শেপটিকে একটু উপরের দিকে উঠিয়ে নেব মুভ টুল ব্যবহার করে, রাউন্ড করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে ঠিক অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা একে আর একটু বড় করে নিই, একটু বড় করে নেওয়ার পর অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা চেক মার্কে ক্লিক করছি। অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গেলে চেক মার্কে ক্লিক করব এবং এই দুইটি শেপকে আমরা একসাথে সিলেক্ট করব। আমরা দুইটি শেপকে সিলেক্ট করছি, কন্ট্রোল প্রেস করে টি প্রেস করব এবং আমরা নিচের দিক থেকে একটু বড় করে নেব এবং ডান দিকেও আমরা একটু বড় করে নেব। নিচের দিক থেকে আমি আরও একটু বড় করে নিচ্ছি। এরপর আবারও চেক মার্কে ক্লিক করছি। আমরা আবারও পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করার পর আমরা কালার সিলেক্ট ফিল কালারে ক্লিক করছি। ফিলে ক্লিক করার পর আমরা ব্ল্যাক নিচ্ছি। ব্ল্যাক কালার সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করব, ঠিক এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করছি। ক্লিক করার পর একটু রাউন্ড করে নেব। রাউন্ড করে নেওয়ার পর এই জায়গায় অল্টার কি প্রেস করে আমরা এখানে ক্লিক করছি। তারপর এই জায়গায় ক্লিক করে আমরা এটাকে রাউন্ড করে নেব ঠিক এভাবে। এরপর হচ্ছে অল্টার কি প্রেস করে এখানে ক্লিক করছি। এরপর হচ্ছে এই জায়গাটাতে জোড়া লাগিয়ে দিচ্ছি। জোড়া লাগানোর পর আমরা পেন টুল আবারও সিলেক্ট করছি। পেন টুল সিলেকশন থাকা অবস্থায় আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ঠিক এই জায়গায় রাউন্ড করে নিচ্ছি, এভাবে রাউন্ড করে নেব। এই জায়গায় আমরা অল্টার কি প্রেস করে ক্লিক করব আর এই জায়গাতে আমরা ঠিক এভাবে রাউন্ড করে নেব। অল্টার কি প্রেস করে এখানে ক্লিক করব, আবার এই জায়গায় জোড়া লাগিয়ে দেব। জোড়া লাগানো হয়ে গেলে আমরা কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং আমরা একে একটু বড় করে নেব। বড় করে নিচের দিকে এই জায়গা পর্যন্ত সিলেক্ট করে নেব। এরপর ওকে লেখাতে ক্লিক করছি অথবা চেক মার্কে ক্লিক করছি। চেক মার্কে ক্লিক করার পর এই জায়গায় শেপ ক্রিয়েট হয়ে গেছে। এই শেপটি এভাবে থাকবে এবং এখানকার যে ফাঁকা অংশটি আছে এই জায়গাটাতেও আমরা পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করার পর এই জায়গাতে আমরা অ্যাড করে নিচ্ছি, ঠিক এভাবে আমি অ্যাড করে নেব। এভাবে নিচের দিক থেকে নিচ্ছি, এভাবে আমরা নিচের দিক থেকে এভাবে অ্যাড করে নিচ্ছি কালার। এভাবে আমরা এটাকে ড্র্যাগ করে নেব। এভাবে ড্র্যাগ করে নেওয়ার পর যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গায় আবার জোড়া লাগিয়ে দেব। এবার এর কালার আমরা শেপ ফিলে ক্লিক করার পর আমরা কালার মোড নিচ্ছি, এই কালারটি সিলেক্ট করছি, দেন ওকে লেখাতে ক্লিক করছি। কালার চেঞ্জ করার পর আমরা এই শেপটাকে ড্র্যাগ করে ধরে এই শেপের নিচের দিকে ব্ল্যাক কালারের নিচের দিকে নামাবো, সবার শেষের শেপে আমরা রাখবো এটাকে। এরপর মুভ টুলসে ক্লিক করছি। মুভ টুলসে ক্লিক করার পর সবগুলো শেপকে একসাথে সিলেক্ট করব। সবগুলো শেপকে সিলেক্ট করার পর কন্ট্রোল টি প্রেস করছি। কন্ট্রোল টি প্রেস করার পর আমরা একটু বড় করে নেব। এরপর নিচের দিক থেকে একটু বড় করে নিচ্ছি, নিচের দিকে একটু নামিয়ে নেব, দেন ওকে চেক মার্কে ক্লিক করছি। এই সবগুলো শেপকে একসাথে সিলেক্ট করা হয়ে গেলে আমরা সবগুলো শেপকে একসাথে আবারও সিলেক্ট করব। উপরের শেপটাতে ক্লিক করছি এবং সবার শেষের শেপটাতে শিফট প্রেস করে সিলেক্ট করলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। গ্রুপ করে নেব। গ্রুপের নামটা আমরা এখানে রাখছি শেপ। গ্রুপের নাম আমরা এখান থেকে শেপ সিলেক্ট করলাম।
আর ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটাকে ডাবল ক্লিক করছি, ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডের কালার আমরা এখান থেকে যে কোনো কালার রাখতে পারি। আমি এই কালারটি সিলেক্ট করছি, ওকে লেখা দিয়ে ক্লিক করে অল্টার প্রেস করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আমরা আমাদের প্রতিষ্ঠানের ওনারের নাম লিখব, অর্থাৎ টাইপ টুল সিলেক্ট করছি। টাইপ টুল সিলেক্ট করার পর আপনারা ফন্ট যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন। এরপর এখানে ক্লিক করব, ফন্ট কালার আমরা প্রথমের দিকে নিচ্ছি হোয়াইট কালার, ওকে লেখা দিয়ে ক্লিক করছি। ওকে লেখা দিয়ে ক্লিক করার পর আমরা এখানে টাইপ করব, তারেক হাসান টাইপ করলাম। এরপর হচ্ছে চেক মার্কে ক্লিক করে মুভ টুলসে ক্লিক করার পর আমরা এই লেখাটিকে এখানে রাখবো। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পর লেখাটিকে আমরা একটু বড় করে নেব। লেখাটিকে বড় করে নেওয়ার পর চেক মার্কে ক্লিক করছি। এরপর টাইপ টুল আবারও সিলেক্ট করার পর এই দিকে লেখাটিকে সিলেক্ট করব এবং কালারে ক্লিক করে আমরা এই কালারটি অ্যাপ্লাই করব। ওকে লেখাতে ক্লিক করছি, আবারও চেক মার্কে ক্লিক করছি। অল্টার কি প্রেস করে আমরা এই লেখাটিকে কপি করে নেব। প্রথমে মুভ টুলসে ক্লিক করছি, অল্টার কি প্রেস করে এই লেখাটিকে কপি করে নিচের দিকে নামাবো এবং টাইপ টুল সিলেক্ট করার পর এই লেখাগুলোকে সিলেক্ট করে আমরা এখানে লিখতেছি ডিজাইনার। চেক মার্কে ক্লিক করার পর এই লেখাটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর লেখাটিকে আমরা ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর চেক মার্কে ক্লিক করছি। চেক মার্কে ক্লিক করার পর মুভ টুলসে ক্লিক করব। মুভ টুলসে ক্লিক করার পর লেখাটিকে অ্যাডজাস্ট করে এখানে বসাবো। এরপর আমরা এখান থেকে একটু রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নেওয়ার পর আমরা ঠিক এই জায়গা থেকে আমরা এখান থেকে আমরা চাইলে এখানে একটা গাইড ব্যবহার করতে পারি। আমরা এখানে একটা গাইড নিচ্ছি আর এখান থেকে শুরু করে আমরা ড্র্যাগ করে ধরে ঠিক এই পর্যন্ত আমরা একটা লাইন তৈরি করব। আর এর কালার আমরা ডাবল ক্লিক করছি, এখানে ডাবল ক্লিক করার পর এর কালার আমরা সিলেক্ট করব, ঠিক এই কালারটি সিলেক্ট করব। এরপর ওকে লেখাতে ক্লিক করছি আর এই গাইডটিকে আমরা এখান থেকে উঠিয়ে দেব। এই গাইডটি আমাদের দরকার নেই, সেই ক্ষেত্রে মুভ টুলসে ক্লিক করে আমরা এই গাইডটিকে ধরে গাইডটিকে উঠিয়ে দিচ্ছি। এরপর এখানে বেশ কয়েকটা আইকন তৈরি করতে হবে, এজন্য আমরা এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করছি। ইলিপস টুল সিলেক্ট করার পর এই জায়গায় আমরা একটা ইলিপস তৈরি করব। শিফট প্রেস করে ধরে আমরা একটা ইলিপস তৈরি করছি এবং ইলিপসের কালার আমরা এখান থেকে ইয়েলো কালার রাখবো। আর অল্টার কি প্রেস করে মুভ টুলসে ক্লিক করব। মুভ টুলসে ক্লিক করার পর অল্টার কি প্রেস করে একে আমরা কপি করে নিচের দিকে নামাবো। আবারও এটি কপি করে নিচের দিকে নামাচ্ছি, অল্টার কি প্রেস করে ধরে আবারও একটু কপি করে নিচের দিকে নামাবো। এভাবে আমরা চারটা অল্টার কি প্রেস করে আমরা এদিকে নিচের দিকে নামাবো এবং এখানে আইকনগুলো আমরা বসাবো। আমি চারটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, চারটা ইলিপস টুলকে সিলেক্ট করে নেওয়ার পর একটু নিচের দিকে নামাচ্ছি। প্রথমে এখানে বসাবো আমরা ফোনের আইকন, এখানে আমরা প্রথমে ফোনের আইকন বসাবো, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেসের আইকন বসাবো, এরপর হচ্ছে আমরা এখানে ওয়েবসাইটের আইকন বসাবো আর এখানে আমরা বসাবো আমাদের অ্যাড্রেসের আইকন। অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেলে এই জায়গায় আমাদেরকে টাইপ করতে হবে। আমরা এই আইকনগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, আইকনগুলোকে আমরা প্রত্যেকটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর গ্রুপ করে নিচ্ছি। এই জায়গায় ডাবল ক্লিক করার পর আমরা এখানে লিখছি আইকন। আর এখানকার যে শেপগুলো আছে এই শেপগুলো ইলিপস টুলগুলো রয়েছে এইগুলোকে আমরা সিলেক্ট করে নেওয়ার পর গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পর আমরা এর নাম দিয়ে দিচ্ছি, এখানে ডাবল ক্লিক করে শেপ টু। আর এখানকার যে রেক্ট্যাঙ্গেলটি আছে এই রেক্ট্যাঙ্গেলের নাম সিলেক্ট করছি না, আর এখানে যে টেক্সট আছে এই টেক্সটের নামগুলো আমরা পরে সিলেক্ট করছি। এরপর আমাদেরকে আমাদের ইনফরমেশনগুলো এখানে টাইপ করতে হবে। আমরা টাইপ টুল সিলেক্ট করছি, টাইপ টুল সিলেক্ট করার পর ফন্ট কালার আমরা হোয়াইট রাখবো। এরপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যালাইন, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন আমরা এখানে ঠিক করতে পারি। আমি রাইট সাইড অ্যালাইন ঠিক করে নিচ্ছি। এরপর আমি প্রথমের দিকে ফোন নাম্বার এখানে টাইপ করব, ফোন নাম্বার টাইপ করে নিচ্ছি। এই জায়গায় আমরা একটা ইলিপস তৈরি করব। এই জায়গাতে আমরা একটা ইলিপস টুল তৈরি করব। আমরা ইলিপসে যাচ্ছি, ইলিপস টুল থেকে আমরা এখানে একটা ইলিপস তৈরি করছি। শিফট প্রেস করে আমরা এখানে একটা ইলিপস তৈরি করব এবং এই ইলিপসের কালার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিল রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আমরা মিল রাখবো। এরপর আমরা আমাদের প্রতিষ্ঠানের এখানে একটা লোগো বসাবো। আমাদের প্রতিষ্ঠানের যে লোগোটি আছে আমরা প্রতিষ্ঠানের লোগোটিকে এখানে নিয়ে আসবো। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পর লোগোটিকে ছোট করে নেব। ঠিক এই জায়গায় মিডিল পয়েন্টে বসাবো। চেক মার্কে ক্লিক করছি। এই লোগোটাকে আমাদের হোয়াইট কালার রাখতে হবে। আমরা এখানে ডাবল ক্লিক করছি, লোগোর যে লেয়ারটি আছে লোগো লেয়ারটিতে ডাবল ক্লিক করার পর ওকে লেখা দিয়ে ক্লিক করব। ওকে লেখা দিয়ে ক্লিক করার পর কন্ট্রোল প্রেস করে আমরা এখানে ক্লিক করছি। কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলে পুরো লোগোটি সিলেক্ট হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ব্যাক স্পেস প্রেস করলে এই লেখাটি হোয়াইট হয়ে যাবে। কন্ট্রোল ডি প্রেস করছি, এরপর কন্ট্রোল এস প্রেস করলে সেভ হয়ে যাবে। এরপর আমরা উপরের এই অংশটিকে কেটে দেব।
উপরে আমরা এখান থেকে কেটে দিচ্ছি, কেটে দিলে এখানে হোয়াইট কালারের লোগোটি চলে আসছে। তো ঠিক এভাবে আমরা কয়েকটি শেপ ব্যবহার করে আমরা খুব সুন্দর একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।